আইরে তোর মুখে হাসি কেমনে আসে রে যুবক? তুই কেমনে হাসি দেস? তোর মার চেহারা কি তোর মনে পড়ে না? কোন কাল সাপে তোর ধ্বংস করছে? তোর বাপের গাম জড়ানো পরিশ্রমের কথা কি তোর মনে পড়ে না? সারাটা জীবন দি ফুট ফুট করতে করতে কম্বরের হাড়গুলা খুয়াই আলাইছে, আর এখন একটা শীতের দিনে লুঙ্গিটা ফেসাইয়া ঘরের কোণার মধ্যে বইরা থাকে। তুই ওয়াজ শুনে কি করবি? তাহিরি ওয়াজ শুনে কি করবি? যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয়, ওয়াজ শুনে কি করবি? ওয়াজ শুনে যদি তোর মা বাবার পাগল না হয়, তুই তো আইসা বসে মাহফিল, ছোট্ট পোলা পান দেখ তোর মা বাড়িতে ঘুমাইতেছে না, টেনশন করে আল্লাহরে কইতাছে, আল্লাহ আমার জাদু বড়িরে তুমি নিরাপদে রাখো। এই মানুষটা ছাড়া তোর জন্য জিন্দেগি তো কেউ নিঃস্বার্থে দোয়া করবে না। বাবা ঘরের মধ্যে মিটারটা লাগাই রাখছো, মিটারের বিল দিতেছো, মনে আসেনি মিটারটা তোমার বাবা লাগাই গেছে। জমিনের মধ্যে ফসল ফলাইয়া খাইতেছো, আব্বারে মনে আসেনি এই জমিন তোর বাবাই কিনা রাখছে, তুই ফল খাইতেছ। কোন দিক দিয়ে ওয়াজ কইরা কোন দিক দিয়ে যাবো? আমার তো মনে চাই যদি প্রত্যেকটা পোলাপান মা বাপের পাগল হয়ে যাইতো। এই আম্মা যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহরে কইতো, আল্লাহ গো ও আল্লাহ, আমার পোলাডারে তুমি বাইরিত মুস্তামির মতন ওলি আল্লাহ বানায় দাও। আমার তো মনে হয় প্রত্যেকটা পোলাপান ওলি হয়ে যাইতো। আমি তো আমার দিয়ে হিসাব করি আমার আম্মা কি দোয়াটা যে করে। এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া এই পকেটের মধ্যে টাকা নাই, খালি পকেটে বাজারে গেছে, কোথায় থেকে যে টাকাটা লই আবার বাজার লই আইছে বাড়িতে। ক্রিকেট খেললা, ফুটবল খেললা, ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস, নিজের হিসাব মিলাইয়া দেখো না। পকেটে টাকা না থাকলে, মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোনো বান্ধব তোরে টাকা দেয় না। অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তোরে 3 বেলা খাওয়াইছে, একদিন না সারাটা জীবন। তোর রেজিস্ট্রেশনের সময় ফি গুলা কেমনে দিল, ফর্ম ফিলাপের ফি গুলা কেমনে দিল, তোর এসএসসি পাস করাইলো, তোর ইন্টার পাস করাইলো, তোর ডিগ্রি পাস করাইলো, অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরিজীবী অফিসার হইয়া গেছস, চেয়ারের মধ্যে বইসা রইছ। বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য, তুই পিউন্ডি কইয়া দিলি। বুড়া একটা মানুষ আইব অফিসে ঢুকতে দিস না, তারে আলগা ঘরে বসাইবি। তোর মতন আরে তুই 6 তলা বিল্ডিং এ থাকবি, মা কম্বল ছাড়া বাড়িতে ঘুমায়, করনেস না। অনেক খবর পাওয়া যায় বড় বড় ম্যাজিস্ট্রেটের অনেক সন্তানের মা বৃদ্ধাশ্রমের মধ্যে ঘুমায় আছে না নাই বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহিরি ফালতু কথা বলে না। একটা কথা বলি, মা বাবা মানে কষ্ট দিয়ে যদি এরকম মাহফিলে 100 সাজাও, 200 সাজাও, কাজ হবে। চূড়ান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি। আমার মায়ের ভালোবাসা একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য আমি তাহিরি সমস্ত বিষয় নিয়ে নিজের বাহাদুরির মধ্যে ফেলি না। কারণ আমার কবরে কেউ আপন হবে না, তোমার কবরে কেউ আপন হবে না। যুবক পায়ের মধ্যে হাতটা দিয়ে বইলা যায়, যদি আকল থাকে, জ্ঞান থাকে, মা বাপ যদি কবরে যাইয়া থাকে, কালকে যাইয়া মার কবরের পারে দাঁড়িয়ে যাবি। আর মা বাবা যদি বাচ্চা থাকে গো, মা বাবার পায়ের মধ্যে যাইয়া দইরা ক্ষমা চাইয়া কইবি, আম্মা তাহিরি হুজুর কইছে তুমি নাকি পেটে নিয়ে বহুত কষ্ট করছো। মায়ের পায়ের মধ্যে যাইয়া মাপটা চাইবা। ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ আমারে সুন্দর একটা মানিক দিছে, চাঁদের মতন চেহারা। সন্তান হইছে ছেলে সন্তান, ছেলে হইলে খুশি না বেজার? এবার খুশি হওয়ার পরেও ফাতেমার মনটা বেজার। জিজ্ঞেস করা হয়, ফাতেমা
তোমার ঘরে সন্তান দিল একটা আনন্দ, এটা আবার ছেলে দিল এটাও আনন্দ, দাইমাবিহীন সন্তান এটাও আনন্দ, আবার খানায় কাবা ঘরের ভিতরে সন্তান এটাও তো আনন্দিত হওয়ার কথা। তোমার মনটা কেন বেজার? ফাতেমা ডাক দিয়ে কই কেন বেজার? কষ্ট হইছে, কিন্তু আমার সন্তানের মধ্যে তিনটা সমস্যা পাইছি। এক নম্বর সমস্যা, আমার সন্তানটা চোখ খুললা তাকাই নাই। দুই নম্বর সমস্যা, সন্তানটা হওয়ার পরে একটা কান্নাও করে নাই। তিন নম্বর সমস্যা, সন্তান হওয়ার পরে স্তনের দুধ খাওয়াইতে চেষ্টা করলাম, হাইরে মায়ের স্তনের ভাণ্ড এমন নিয়ামত, গরম পানি শিশুর মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, শীতের পানি ঠান্ডা পানি মুখ দিয়া পান করাইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। মায়ের স্তনের দুধ এত নিয়ামত, না ঠান্ডা না গরম, শুধু উপকার আর উপকার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা। চেয়ারম্যান জিগাও, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করো, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান হইলেন কোন পাওয়ারে? চেয়ারম্যান কইব, তাহিরি রে, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমি সমাজ সেবা করার সুযোগ পাইছি, এটাই হলো বাস্তব। মার দোয়া না থাকলে একটা কিছু হওয়া যায় না। আমার গাড়ির জানা এখন গাড়ির জানা, এখন গাড়ির জানা, এখন গাড়ি গিয়ে দেখবেন একটা ব্যাগ আছে সাদা, ব্যাগের ভিতরে চারটা পাঞ্জাবি, একটা পাগড়ি, একটা গেঞ্জি। আমি যখন ঘুম থেকে উঠলাম, আম্মা কইল কাপড়গুলো, আমি কইলাম রাত্রে বেলা তো ছিল এখানে, কই আমি এটা দইয়া দিছি সকালে। আর আমি ঘুম থেকে ওঠার পরে আম্মাকে, তুই না কালকে দিনের বেলা সোনার মঞ্জু যাবি, এই জন্য কাপড়গুলা দইয়াই আমি ইস্তারি করে এনে রাখতে দিছি, যেন তুমি সুন্দর করে ওখানে যাইতে পারো। আজকের ঘটনা এটা, আজকের ঘটনা এটা। তুই তো আইসা বসেছ মাহফিল, ছোট্ট পোলা পান, দেখ তোর মা বাড়িতে ঘুমাইতেছে না, টেনশন করে আল্লাহরে কইতাছে, আল্লাহ আমার জাদু বড়িরে তুমি নিরাপদে রাখো, এই মানুষটা ছাড়া তোর জন্য জিন্দেগি তো কেউ নিঃস্বার্থে দোয়া করবে না। ওই সন্তান যদি না কান্দে, আমার দেশের মা চাচিরা হুজুরের কাছে যায়, কয় হুজুর একটু পানি ভরা দেন, আমার পোলা কান্দে না, বেশি কাঁদলে কয় হুজুর পানি ভরা দেন, আবার যদি দুধ পান না করে হুজুর কাইতন ভরা দেন। যদি সন্তান না তাকায়, হো আল্লাহ আল্লাহ, সন্তান তাকাই না কেন পাগলের মতো হয়ে যায়। ফাতেমা বলেন, আমার সন্তান খায় না, আমার সন্তান কাঁদে না, আমার সন্তান আমার স্তরের মধ্যে মুখ লাগাই না। আব্বারে মাঝে মাঝে ওয়াজ থেকে একটু গরিব ভিক্ষা যাই, কষ্ট নিও না, বেশি লম্বা চূড়া নাই, ঘন্টা খানেক কথা শুধু একটাই, জীবন বড় সংকীর্ণ, জীবন বড় ক্ষুদ্র, জীবন কেবল পৃথিবীটা ক্ষণস্থায়ী, কেউ থাকবো না ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আব্বা ও আব্বা, ঘরের মধ্যে মিটারটা লাগাই রাখছো, মিটারের বিল দিতেছ, মনে আসেনি মিটারটা তোমার বাবা লাগাই গেছে। জমিনের মধ্যে ফসল ফলাইয়া খাইতেছ, আব্বারে মনে আসেনি এই জমিন তোর বাবাই কিনা রাখছে, তুই ফল খাইতেছ। কোন দিক দিয়ে ওয়াজ কইরা কোন দিক দিয়ে যাবো? আমার তো মনে চাই যদি প্রত্যেকটা পোলাপান মা বাপের পাগল হয়ে যাইতো। এই আম্মা যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহরে কইতো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার পোলাডারে তুমি বাইরিত মুস্তামির মতন ওলি আল্লাহ বানায় দাও।
আমার তো মনে হয় প্রত্যেকটা পোলাপান ওলি হয়ে যাইতো। আমি তো আমার দিয়ে হিসাব করি আমার আম্মা কি দোয়াটা যে করে, কি দোয়া যে করে, কত দোয়াটা যে করে বন্ধু। সন্তানের বিপদ বিদেশ বিরাজ্যে সন্তান যারা মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। এই জবান খুলে গো, ঠিক কি না গো? আইরে তোর মুখে হাসি কেমনে আসে রে যুবক? তুই কেমনে হাসি দেস? তোর মার চেহারা কি তোর মনে পড়ে না? কোন কাল সাপে তোর ধ্বংস করছে? তোর বাপের গাম জোরানো পরিশ্রমের কথা কি তোর মনে পড়ে না? সারাটা জীবন দি ফুট ফুট করতে করতে কম্বরের হাড়গুলা খুয়াইয়া লাইছে, আর এখন একটা শীতের দিনে লুঙ্গিটা ফেসাইয়া ঘরের কোণার মধ্যে বইয়া থাকে। তুই ওয়াজ শুনলে কি করবি? তাহিরি ওয়াজ শুনলে কি করবি? যদি ওয়াজ দিয়া যদি সকালবেলা দুইটা লোকে নামাজি না হয়, ওয়াজ শুনলে কি করবি? ওয়াজ শুনলে যদি তোর মা বাবার পাগল না হয়, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার কইতেন না? জোরে কোন আল্লাহু আকবার। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই। সেবি হইয়া আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। আল্লাহু আকবার। আইরে সন্তানের সুখে একটা মানুষ সুখী, সন্তানের দুঃখে একটা মানুষ দুঃখী। জবান খুলে বলো সেই মানুষটার নাম কি? বাপটা কি করছে জানোনি? এই বাপটা ঘাম জড়াইয়া জড়াইয়া এই পকেটের মধ্যে টাকা নাই, খালি পকেটে বাজারে গেছে। কোথায় থেকে যে টাকাটা লই আবার বাজার লই আইছে বাড়িতে। ক্রিকেট খেললা, ফুটবল খেললা, ওয়াক্তে ওয়াক্তে টাইমে টাইমে খাওয়ান খাইছস। নিজের হিসাব মিলাইয়া দেখো না, পকেটে টাকা না থাকলে মোবাইলে টাকাটা ঢুকাইতে না পারলে কোনো বান্ধব তোরে টাকা দেয় না। অথচ আমার বাপটা সারাটা জীবন ওই কোথায় থেকে যে আইনা আইনা তোরে 3 বেলা খাওয়াইছে, একদিন না সারাটা জীবন। তোর রেজিস্ট্রেশনের সময় ফি গুলা কেমনে দিল, ফর্ম ফিলআপের ফি গুলা কেমনে দিল, তোর এসএসসি পাস করাইলো, তোর ইন্টার পাস করাইলো, তোর ডিগ্রি পাস করাইলো, অনার্স মাস্টার্স করাইয়া তুই সরকারি চাকরিজীবী অফিসার হইয়া গেছস। চেয়ারের মধ্যে বইসা রইছ, বাবা গেছে গর্ব করে তোরে দেখার জন্য। তুই পিউন্ডি কইয়া দিলি, বুড়া একটা মানুষ আইব অফিসে ঢুকতে দিস না, তারে আলগা ঘরে বসাইবি। তোর মতন আরে তুই 6 তলা বিল্ডিং এ থাকবি, মা কম্বল ছাড়া বাড়িতে ঘুমায়, খবর নেস না। অনেক খবর পাওয়া যায় বড় বড় ম্যাজিস্ট্রেটের অনেক সন্তানের মা বৃদ্ধাশ্রমের মধ্যে ঘুমায় আছে না নাই বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহিরি ফালতু কথা বলে না। একটা কথা বলি, মা বাবা মানে কষ্ট দিয়ে যদি এরকম মাহফিলে 100 সাজাও, 200 সাজাও, কাজ হবে। চূড়ান্ত কথা বলছি এবং দিল থেকে বলছি। আমার মায়ের ভালোবাসা একটি অপূর্ব সাগর থেকে আমি কথাগুলো বলছি। ওয়াজ হেদায়েতের জায়গা, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, সন্তান যদি বুবা হয় মার কষ্ট লাগে কি লাগে না? আরে মা বলে এ যুবক, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান,
আস্তে 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 পরিবেশটা যেন নষ্ট না হয়। ডাক দিয়া বলেন, সন্তানের সমস্যা কয়টা? এই যে ঘুমায় গেছে, জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে বলো কয়টা? এক নম্বরে খায় না, দুই নম্বরে চোখ খুললা তাকায় না, তিন নম্বরে কান্না করে না। মা ওই ফাতেমা বলেন, আমার সন্তানের একটা ট্রিটমেন্ট দরকার। আমরা যেমন করে হুজুরের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, ওই ফাতেমা বলে যেহেতু আমার সন্তানটা খানায় কাবায় জন্মগ্রহণ করেছে, নিঃসন্দেহে আমার আল্লাহর একটা রহমত আছে আমার উপর, আমার সন্তানের উপর। এই ফাতেমা বলে আমার সন্তানের চিকিৎসা করার জন্য একটা ডাক্তারের কাছে যাব। এই ডাক্তার কে? অন্য কেউ না রে, ব্রাহ্মণডুরার মানুষ। এই ডাক্তার হলো আমার রহমাতুল লিল আলামিন। জবরের আপ দেন, দেখবেন মুস্তাফা আপনার ধমের ঘরে হাজির হয়ে যাবে। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতুলাই গা বালা হয়ে গেল। এমন একটা মায়ার নবী হই যা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে, এই কথাটা কর হরি আর রাসূলুল্লাহ বলবেন জোরে। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। আওয়াজ আরো বড় হবে, আমরা নবীর পাগল, এই আওয়াজে চলবে না। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। ওই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, ঠিক না? ও বন্ধুরি একদম নীরব, চুপ। ওই সন্তানের কয়টা সমস্যা? তোমরা আমি দেখতেছি, দুষ্টাম করবো না। সন্তানের কয়টা সমস্যা? আরে কন্যা কয়টা? মায়ের অশান্ত মনকে সান্ত্বনা করার জন্য চেয়ারম্যান সাহেবের এলাকায় হয়তো কথাটা বলি নাই, সব জায়গায় বলছি, এখানে বলি। আমি জুমার নামাজ পড়ে বের হইছি, আমার চাচাতো ভাই ঘর থেকে বের হইছে, চোখের পানি ফালায় আমার কাছে আসছে, আইসা কয়, তাহিরি তুমি তো জানো তোমার বাতিজির দুইটা কিডনি নাই। আমি বললাম অনেকদিন ধরে তো খুঁজতেছেন, কি পান নাই? ওই বাংলাদেশের নেতা অনেক ধরছি, অনেক লবিং করছি, কিন্তু কিডনি পাই না। মাদ্রাস থেকে একটা কিডনি পেয়েছি। আমি বললাম তাহলে আরেকটা কিডনির কি অবস্থা হবে? কয় তোর বাবি কইছে আর নিজের কিডনিটা তার মেয়ের জন্য দিয়ে দিবে। আগে মনে করতাম এগুলো কাল্পনিক, আগে মনে করতাম মনে হুজুরা ওয়াজ এমনি কর। ওই ওয়াজটা যখন করছি আমার ভাই আমার ধরছে, ধরে তোমার যে মসজিদের কাছে বলছিলাম এটা বুঝি তুমি ওয়াজে কই আমার মেয়ের লাগে দোয়া করছো। আমি বলছি বাইরে এই কথা যখন কইছি হাজার হাজার মানুষ মায়ের জন্য চোখের পানি ফালায় কাঁদছে। আমি বিশ্বাস করি এই দোয়ার কারণে আমার বাতিজি সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মা এই পৃথিবীতে মা সন্তানের সুখের জন্য নিজের গয়না কাটি, জায়গা জমি, নিজের কিডনি পর্যন্ত